যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে। মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি আর পাবো না। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে। মৃত্যুর ভয়ে বান্দা তুই যেখানেই যাস, ওরে মৃত্যুর ভয়ে তুই চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, বড় বড় হসপিটালে চলে যাস, তুই ভেলোর যাস, তুই বাবা মণিপাল যাস, তুই বাবা পিজি যাস, তুই এনআরএস যাস, মৃত্যুর ভয়ে যেখানেই চলে যাস না কেন, আমি আল্লাহ যদি তোর মওত লিখে রাখি, পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, মালাকুল মওত সেখানে পৌঁছে যাবে। হে তরুণ যুবকেরা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি মৃত্যুর ভয় যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। সুদৃঢ় গম্বুজের মধ্যে, মজবুত কেল্লার মধ্যে যেখানেই যাও না কেন, হে তরুণ যুবকেরা, আর মনে রাখবে বান্দা, শুনে রেখে দাও, মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, সময় পরিবর্তন করা হবে না। মৃত্যুর সময় যে নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো বাঁচবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, মানুষ মারা যাবার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। এটা আপনারা সবাই জানেন কম বেশি, এটা মেডিকেল সায়েন্স বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, মানুষকে কবরে দেওয়ার 24 ঘন্টা পর, 24 ঘন্টা পর মানুষের শরীরের সব জায়গায় যেটা পচে যায়, সেটা হলো তার নাক পচে যায়। ভাই আমার, দোস্ত আমার, 3 দিন পরে তার ভাই আমার নখগুলো সব খুলে খুলে ঝরে যায়। 6 দিন পরে তার শরীরের লোমগুলো, চুলগুলো সব চলে যায়, উঠে যায়, পড়ে যায়। ভাই আমার, দেখতে দেখতে 17 দিনের মধ্যে পেটটা দম করে ফেটে যাওয়া। এইভাবে মাত্র 365 দিন যেতে না যেতে 1 বছরের মধ্যে মানুষের শরীরে হাড় হাড্ডিগুলো মাটি খেয়ে পচিয়ে দেয়, ফিনিশ করে দেয়। পোকার মাটিতে 1 বছরের মধ্যে তার ডেড বডির সারা শরীরটা খেয়ে ফিনিশ করে দেয়। যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, যদি আপনি নেককার হয়ে যান, যদি আপনি নামাজি হয়ে যান, যদি আপনি পরেশগার হয়ে যান, খোদা ভীরু হয়ে যান, তাহলে মনে রাখবেন, নবীদের জিসম খাওয়া আল্লাহ হারাম করেছেন। আমার আপনার নবী, দয়ার নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ মাটির জন্য নবীদের জিসম খাওয়া হারাম করেছেন। সেই নবীদের কাতারে আল্লাহ ফেলেছেন শহীদদের। শহীদদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, নিশ্চয় যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছেন, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, নামাজের জন্য জীবন উৎসর্গ করেছেন, মসজিদের জন্য যেমন নামাজ, মসজিদের জন্য জীবন উৎসর্গ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, এদের তোমরা মৃত বলো না, বরং তারা বাল আহিয়াও, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা সেটা জানো না। এ তরুণ যুবকেরা,
এই নবীদের কাতারে, শহীদদের কাতারে আমার আল্লাহ ওলিদেরকে ফেলেছেন। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হলো আমার আল্লাহর উত্তম বন্ধু। হে তরুণ যুবকেরা, আপনি যদি নবী হতে তো পারবেন না, নবীর দরজা বন্ধ। শহীদ যদি হয়ে যান তাহলে সব বেড়া পার। আর যদি শহীদও না হতে পারেন, শহীদের দরজায় যদি পৌঁছাতে না পারেন, কিন্তু সালেহীন ভাই আমার, সিদ্দিকিন মানে সত্যবাদী, আর সালেহীন মানে সলে বান্দা, আল্লাহর সৎ বান্দা, ওলি বান্দা, এই দুটোর কাতারে যদি পড়তে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার জিসমকে মাটি খেতে পারবে না। জোরে হবে না, জোরে হবে না। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না, জোরে হবে না। রাসূলের গোলাম যদি আপনি হয়ে যান, আপনার কাফনের কাপড়টাও মাটি খাওয়া হারাম হয়ে যাবে, মাটির পোকার ছোঁয়ার ক্ষমতা থাকবে না। মুসলমান, তাহলে আপনাকে আমাকে মৃত্যুকে স্মরণ রেখে আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নত মেনে চলতে হবে। একদল মানুষ বেরিয়েছে এখন, তারা অনেক উল্টো পাল্টা কথা বলছে, নিজেদেরকে বলছে আমরা হাদিস ছাড়া আর কিছু বুঝি না। আচ্ছা বলুন তো, সব হাদিস কেউ মানতে পারবে? পারবে? হ্যাঁ, আমরা কিন্তু যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তারা আমরা সব হাদিস পড়ি, জানি, মানি, কিন্তু গ্রহণ করি যেগুলো নবী গ্রহণ করতে বলেছেন সেটা গ্রহণ করি। কারণ সব হাদিস গ্রহণ করার ক্ষমতা কারো নাই। আছে বাবাজি? আছে? আমার নবী আকাশের চাঁদ দুখানা করেছিলেন আঙ্গুলের ইশারায়, পারবেন আপনি? এই হাদিসটা আপনি গ্রহণ করতে পারবেন? আমল করতে পারবেন? পারবেন না। আমার নবী ওযুর পানি সাহাবাদের শেষ হয়ে গেছে, আমার নবী বললেন অল্প একটু পানি আছে, আমার হাতে ঢালো। তো আল্লাহর নবীর হাতে ঢালা হলো অল্প পানি। অসংখ্য সাহাবী সেখানে আছেন, অসংখ্য সাহাবী সেখানে আছেন, আল্লাহর নবীর হাতে অল্প পানি, পানি সেখানে নাই, মরুভূমি, বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন একটু পানি আছে, আমার হাতে ঢালো। নবী পাকের হাতে ঢালা হলো, এই ঢালার সঙ্গে সঙ্গে এই হাত থেকে ফোয়ারা বের হয়ে গেল, পানি আর শেষ হয় না। ওই পানি যে পড়ছে পড়তেইছে। নবী বললেন, দয়ার নবী বললেন, এই সাহাবীরা, যার পানি দরকার পানি নাও, ওযু দরকার ওযু করো, যার যেমন প্রয়োজন, আমি যতক্ষণ হাতটা এইভাবে রেখেছি তোমরা পানি ভরে নাও। জোরে হবে না? এটাও হাদিস। এই হাদিস আপনি আমল করতে পারবেন? আপনি পারবেন এটা আমল করতে? আপনার হাত দিয়ে পানি বেরোবে নাকি? আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, আপনি করতে পারবেন? পারবেন? তা হাদিস তো পারবেন। তাহলে সব হাদিস মেনে চলা সম্ভব নয়। যারা বলে আমরা সব হাদিস মানি, তারা জানবেন ফালতু কথা বলছে। সব হাদিস মানতে পারবো না, মানা চলবেও না। সব হাদিস পড়বো, জানবো, বুঝবো, মানবো, কিন্তু আমল করতে পারবো না। সব হাদিস আমল করা সম্ভব নয়। আমল করব সেইগুলো যেইগুলো আমার দয়ার নবী আমাদের আমল করতে বলেছেন, সুন্নত বলে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রকমের দল বেরিয়েছে এখন, আখেরি জামানা। পূর্বের যুগের ওলি আউলিয়াদেরকে তারা গালমন্দ করছে, কটূক্তি করছে। ওই দলটা বেরিয়েছে, এরা প্রমাণিত হয়ে গেছে। এরা হলো ইসরায়েল, আমেরিকা, ব্রিটেনের তোলা খেয়ে, ডলার খেয়ে এরা মুসলমানদের মধ্যে বিভাজন করছে, ঘৃণা তৈরি করছে, অশান্তি তৈরি করছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা তৈরি করছে। তার কারণ হলো
ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য মানুষ জানতে পেরে, বুঝতে পেরে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, নবী পাকের জীবনী নিয়ে পড়াশোনা করে কেসিয়া স্কেলে আজকে বিশ্ব নবীর শিষ্য টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, ইলিমা, জেনিফার, ভাইরা আমার ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে ভাই আমার মিস্টার গোল্ড ডেভিড থেকে শুরু করে মিস্টার ব্রেইল পর্যন্ত এত বড় বড় অথার পণ্ডিতেরা যখন বিশ্ব নবীর শিষ্য হচ্ছে, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মুসলমান ওরা হিসাব করে দেখে নিয়েছে আগামী 2050 সালের মধ্যে পৃথিবীর 2 নাম্বার বৃহত্তম ধর্মীয় রিলিজিয়াস যেটা ভাই আমার রিলিজিয়াস ধর্মীয় যেটা ভাই আমার দল, ধর্মীয় রিলিজ ভাই আমার সম্প্রদায়, সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চক্করে তাদের মাথা ঘুরছে, তারা কিভাবে বাধা দেওয়া যায়। তাই আমাদের সমাজে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা বক্তা, খতিব, ইমাম, মাওলানা এইসব তারা লাগিয়ে দিয়েছে টাকার বিনিময়ে, যাতে করে মুসলমানদের মধ্যে তারা শুধু কেবলমাত্র হারাম, নাজায়েজ, বেদাত এইসব বললে তবে কাজ হবে। ডাইরেক্ট মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যাবে না, এইসব বলে দ্বন্দ্ব লাগাতে হবে। ওই ভাই আমার যারা আমেরিকা ব্রিটেনের তোলা খেয়ে যারা আজকে দালালি করছে, তারা আজকে বলছে হামাস ভালো নয়, ফিলিস্তিনিরা ভালো নয়, এদের আকীদা ঠিক নাই। আকীদা ঠিক আছে ইহুদিদের, ইহুদিদের দালালি প্রকাশ্য করেছে। আর বাংলাদেশের বক্তা আবু তোহা আদনান, আপনারা জানেন আকীদাগতভাবে, আমলগতভাবে আমাদের অনেকেরই পার্থক্য থাকতে পারে। আমলগত, আমলটা হচ্ছে ছোটখাটো ব্যাপার, কিন্তু মৌলিক বিষয়ে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তাদের মধ্যে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। দেওবন্দি, বেরলভী, ভাই আমার তবলিগ, পীরপন্থী, ফুরফুরাপন্থী, যারা আরো যে সমস্ত দলগুলো আছে, মৌলিক বিষয়ে পার্থক্য নাই, কিন্তু ভাই আমার মাসালাগত বিষয়ে, আমলগত বিষয়ে পার্থক্য আছে। সে হতে পারে, থাকতে পারে, আপনি আপনারটা নিয়ে থাকবেন, আমি আমারটা নিয়ে থাকি। কিন্তু উনি বলেছিলেন এই যারা আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে, নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিগুলোকে যারা শহীদ করে দিয়েছে, এদের পক্ষে না দাঁড়িয়ে তুমি মুসলমান দাবিদার হয়ে, মৌলবী দাবিদার হয়ে, বক্তা দাবিদার হয়ে যারা ইহুদিদের দালালি করছে, এই রকম আকীদা, এই রকম মানহাজ যারা আছে, সেই মানহাজ, সেই আকীদায় আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পরে সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ, ভাইয়া উপমহাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আপনারা জানেন। ভাই আমার এই কথা বলার পরে দেখা যাচ্ছে ওই যারা এতদিন ধরে পর্দার আড়ালে ছিল, তারা পর্দার সামনে চলে এসেছে। ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি, পুলিশ ভাই আমার চোরের মন, পুলিশ পুলিশ তাদের মধ্যে থেকে আবার ফুটে উঠেছে, উঠে বলছে এই কথা কেন বলবেন, যে বলছে মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি, তার মুখে আমরা পেচ্ছাপ নিক্ষেপ করি, এই সব কথাবার্তা বলছে। তখন বোঝা গেল আরে ও তো কারো নাম ধরে বলেনি, ও তো বলেছে যাদের এই রকম মানহাজ আকীদা তাদের আমরা আকীদা মানহাজে থুতু নিক্ষেপ করি। এ আবার সঙ্গে সঙ্গে শুরু করে দিল, মানে ওই তো আসল গায়ে লেগে গেছে, তার মানে আসল চোর ধরা পড়ে গেছে। তো এখন ধরা পড়ে গেছে, এদের ফতোয়া শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেদিন একটা ফতোয়া দেখলাম, নামগুলো আমি বলছি না, আমি পছন্দ করি না এগুলো বলা, তারপরেও দেখছি আমার বক্তব্য, আমি ছবি দেখাইনি, শুধু মোবাইলটা এরকম করে ধরে একটু বলেছিলাম, সেটাই দেখছি ছেড়ে ছুড়ে ছবি টবি দিয়ে সব ভাইরাল করে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপদ। আমি চাই না কারো বিরুদ্ধে কথা বলতে, খুব কম, আমার নিরুপায় হলে বলতে হয়, নাহলে আমার বলার ইচ্ছা নাই। কোন যারা আলেম হিসাবে যারা বক্তব্য রাখে, সে কাদের আলেম, কোন আলেম, কার তোলা খেয়ে কথা বলছে আমি জানি না, কিন্তু যেহেতু দিনের কথা বলছে আমি তার বিরুদ্ধে বলতে চাই না। তো বন্ধুরা আমার, সেদিনে ফতোয়া দেখলাম ওই তাদেরই দলের মানে ভাই আমার শুধু বলে হাদিস মেনে চলি, ফতোয়া দিচ্ছে, বলছে কালেমা শরীফ একসঙ্গে পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়া যাবে না, আলাদা করে পড়তে হবে, নবী পাকের নামটা আলাদা পড়তে হবে। ওই আল্লাহর নামের সঙ্গে নবীর নাম নাকি একসঙ্গে পড়লে শিরক হয়ে যাবে। আল্লাহ যেখানে নবীকে ভালোবেসে নিজের নামের সঙ্গে, নিজের আল্লাহর নামের সঙ্গে নবীর নাম করেছে, এরা মাঝখান থেকে হেঁচড় পাকা, একে বলে কি বলে, একে বলে হেঁচড় পাকা।
হ্যাঁ, খুদার উপর খুদদারি, খুদার উপরে খুদদারি। আল্লাহ যার নামটা নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছে, এরা বলছে কেটে বাদ দিতে হবে। একটা দল বেরিয়েছে, বুঝতে পারছেন? বলছে কবি নজরুল ইসলাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, যে গজলটা গেয়েছে এটা একেবারে হারাম, এটা একবারে বেদাত, একবারে জানে না, সেই জন্য বলেছে এটা শিরকি কথা, একদম বলা চলবে না। মোহাম্মদ নাম জপি মানে কি? জপি মানে আমি যত বলি, যত গাই, তো নবীর নাম গাইলে, নবীর নামটা মুখে মুখ দিয়ে বললে কি ওটা আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যাচ্ছে? আরে বাবা, আজানে তো নবীর নাম, নামাজে নবীর নাম, তাশাহুদে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, আরশে আজিমের গেটেতে নবীর নাম। তো নবীর নাম কোথা থেকে কাটবি রে বোকা? হ্যাঁ, মোহাম্মদ নাম যতই জপি, জপি মানে আমি বলি, জপি মানে কি? জিকির করি, মানে জিকির করি নাকি আল্লাহর সঙ্গে শরীক করি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছি কি যে আমার নবী, আমার পয়গম্বর, তুমি আমাকে ছেলে দাও, কারবার দাও, ব্যবসা দাও। আমরা তো আল্লাহ কি বলি, নবী তো সেটাই শিখিয়েছেন। আমরা হক আকীদার মধ্যে আছি, বুঝতে পারছেন? শুধু তাই নয়, ফতোয়া এমন দিচ্ছে চিন্তা করতে পারবেন না। বলছে শরীরে যদি শুক্রাণু লেগে যায়, অর্থাৎ নাপাকি লেগে যায়, যারা আপনারা ম্যাচিওর আছেন, কথা আমার বুঝতে পারছেন নিশ্চয়, আমি খুলে বলতে চাইছি না, যদি শরীরে শুক্রাণু লেগে যায়, ফতোয়া এদের বিরাট মারাত্মক ভয়ঙ্কর ফতোয়া, আপনি চিন্তা করতে পারবেন না। এত সহজ ফতোয়া না, এই জন্য এদের চালাচালটা অনেক বেশি। বলছে শরীরে যদি শুক্রাণু লেগে যায়, শুক্রাণু নাপাকি যদি লেগে যায়, বলছে তার জন্য কি করতে হবে? বলছে ওই কাপড়ে কি নামাজ পড়া চলবে? বলছে হ্যাঁ চলবে, খালি ওইখানটায় ধুয়ে দাও, খালি ওইখানটায় ধুয়ে দাও, দিয়ে ওই কাপড় পরে নামাজ পড়লাও হইবে, চলবে। কি ফতোয়া দিচ্ছে, আখিরি জামানার ফতোয়া, বুঝতে পারছেন? অবাক করা ব্যাপার, অবাক করা ব্যাপার, চিন্তা করতে পারবেন না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এক একটা এমন ফতোয়া এরা দিচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। সেদিন একটা বক্তা হঠাৎ করে বেরিয়ে বলছে, কি বলছে জানো? বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুব নাম রাখা হারাম, বুঝতে পারছেন? আর আপনার কি বলে ওই কি বলে ইয়াসিন নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না, আর ওই শাহজাহান নাম রাখা চলবে না। এক একটা এমন ফতোয়া নিয়ে আসছে। নবী পাকের হাদিস 1450 বছর আগে বিশ্ব নবী, দয়ার নবী বলেছেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, তারা পূর্বের জামানার আলেম ওলামা, পূর্বের জামানার আগের যুগের মানুষদেরকে গালমন্দ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। এরা কথা বলতে বলতে বলছে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি। এই মুর্শিদাবাদের শায়েখ, আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ হয়ে গেছে, হয়ে গিয়ে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম চালাচ্ছে। বলছে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি। কোথা থেকে কোন বই টই জোগাড় জানতি করেছে? বাংলা লেখা বই তো, কোনো ভিত্তি আছে? এই বাংলা বুখারী পড়ে এরা, বাংলা মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ও যে যার মতো করে ব্যাখ্যা করে, যে যার মতো করে লেখে। ওই সব বইয়ের লেখা পড়ে যদি বলে ফতোয়া দেয়, ফতোয়া চলবে? অরিজিনাল বুখারী খুলে দেবো যখন, বুখার হয়ে যাবে। চলো না আমার বাড়িতে, চলো হরিণখোলা দরবার শরীফে চলো, 86 হাদিস অরিজিনাল আছে, ন্যাড়া আরবি, পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। 17 বছর মাদ্রাসায় না পড়লে ওই আরবি পড়তেই পারবে না। এই যতগুলো চিৎকার করছে না, দেখছেন না, এদের 17 বছর মাদ্রাসায় কেউ পড়েছে বলে মনে হয় না আমার। এদেরকে খুলে দেওয়া হবে, বুখারী খোলো, পড়ো, এই বুখারী পড়ো, তিরমিজি পড়ো, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আছে পড়ো, সব ন্যাড়া আরবি, এত বড় বড় কিতাব। এই ন্যাড়া আরবি এগুলো হচ্ছে অরিজিনাল, আর ব্যাখ্যাগুলো নিজেদের মন গড়া মতো করে, এদের টাকার অভাব নাই, বিভিন্ন ভাবে ভাই আমার মুসলমানদের মধ্যে ঝামেলা অশান্তি লাগানোর চেষ্টা করেছে। মনে রাখবেন, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় ভাবছি আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন বান্দারে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত গোলামিটা করো। ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করেছে, গোলামি করেছে, নির্দেশনা মেনেছে, তারা হলো উলিল আম। উলিল আমরের ব্যাখ্যায় ভাই আমার
আল্লাহ আলী কারি থেকে শুরু করে বড় বড় মুফাসসিরিনরা বলছেন ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহ, যার মধ্যে ইলম আছে এবং ফিকহ আছে, অর্থাৎ যারা আলেমে হাক্কানি তারাই হলো উলিল আমর। বর্তমানে আল্লাহর আলেম বান্দা ওলি বান্দারা, এ তরুণ যুবকেরা ফতোয়া দেবে কে? আল্লাহর কোরআন বলছে ফতোয়া দিতে গেলে তার মধ্যে ইলম থাকতে হবে, তাকে তাফসীর পড়তে হবে, অরিজিনাল তাফসীর তাকে পড়াশোনা করতে হবে, অরিজিনাল হাদিস তাকে পড়তে হবে, কোরআন হাদিসের উপর তাকে জ্ঞান রাখতে হবে, তবে সে ফতোয়া দিতে পারবে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তুমি যেটা জানো না জাননেওয়ালাদের কাছে গিয়ে জেনে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফতোয়া দিচ্ছেন। মুর্শিদাবাদের শায়েখকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কতদূর পড়াশোনা করেছেন? আগে তো মোবাইল রিপেয়ারিং করতেন, এখন কতদূর পড়াশোনা করেছেন? বলছে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়েছি। মডার্ন হিস্ট্রি নিয়ে পড়েছেন? বলছে হ্যাঁ। মাদ্রাসায়? বলছে মাদ্রাসায় আমি যাইনি, মাদ্রাসায় পড়িনি, ইসলামিক হিস্ট্রিও নয়, মডার্ন হিস্ট্রি। তো মডার্ন হিস্ট্রি নিয়ে পড়ে নিয়ে কি করছে? ফতোয়া দিচ্ছে। কি করছে? ফতোয়া দিচ্ছে। আচ্ছা, বাংলায় পড়াশোনা করে ডাক্তার হয়ে অপারেশন করা যাবে? বলবে আমি তো বাংলায় পড়ে নিয়েছি। এরা তো বলবে পড়ে, এরা বলবে কি? এরা বলবে বাংলায় সব পড়ে নিয়েছি। আচ্ছা, বাংলায় এরা পড়ে যদি ফতোয়া দিতে পারে, তাহলে বাংলায় ডাক্তারি বইগুলো পড়ে অপারেশন কেন করা যাবে না? করবে? চলবে? সে ডাক্তার রোগী বাঁচবে তো? সব ডাক্তার রোগী বাঁচবে? জয়েন্টে চান্স পেতে হবে না? ওরে অত সহজ নয়। জয়েন্টে চান্স পেতে গেলে ভাই আমার মাথার চুল উঠে যায়। আর এরা সহজে বাংলা পড়ে ফতোয়া দিচ্ছে। এদের ঘুরিয়ে একটু জিজ্ঞাসা করলে কুপকাত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আখিরি জামানায় ঈমান বাঁচানো বড় দায়। তাহলে আপনাকে আমাকে সঠিকভাবে আল্লাহর ওলিদের তাবেদারি করতে হবে। আল্লাহর ওলিরা যে পথে চলেছেন সে পথে চলতে হবে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান যেমন পথে চলেছেন, যে পথ দেখিয়েছেন সেই পথটাই চলতে হবে। হযরতে বসিরহাট আল্লামা হুজুর যে পথে চলেছেন সে পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, একটুখানি লক্ষ্য করুন বাবা। মরতে আমাদের হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পায়নি, আর পাবো না। একটুখানি ছোট্ট করে বলবো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা। সুলাইমান নবীর নাম শুনেছেন? সুলাইমান নবীর আংটির কথা শুনেছেন? কথা ঠিক না ভুল? হ্যাঁ, একটু ছোট্ট করে আপনাদের মাঝখানে বলে দিই, কত বড় পয়গম্বর, জালি পয়গম্বর সুলাইমান নবী। আজকে সে বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে না? চলছে না? আর বেশি দিন দেরি নাই, খুব তাড়াতাড়ি আল্লাহর রহমত আসবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদের বিজয় হবে। সময় আর বেশি দিন না। আমি আপনাদের মাঝখানে বলে দিয়ে গেলাম, এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা হলো ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধটা হলো মুসলমানদের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধটা চলছে ভাই আমার শুধু ফিলিস্তিনের সঙ্গে নয়, বরং মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলছে বাবা। হে তরুণ যুবকেরা, যে ইহুদিদেরকে মুসলমানেরা জায়গা দিয়েছিল, থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, আজকে তারা বিক্রি করে, আজকে তারা তাদের সঙ্গে ভাই আমার তাদের সঙ্গে অন্যায় করে, আজকে যাদের পাতে খেয়েছে তাদের পাতিয়ে রাঙা ছাদা করছে, যাদের নুন খেয়েছে তাদের নেমো খারামি করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্ব মানচিত্র খুলে দেখুন, 1948 সালের আগে পৃথিবীর বিশ্ব মানচিত্রে এদের কোন দেশ বলে কোনো জায়গা ছিল না, ইসরায়েল নামক কোনো দেশ ছিল না বাবা। হে তরুণ যুবকেরা, আমি এদের সম্পর্কে 1000 বছরের ইতিহাস স্টাডি করে এর আগে বক্তব্য রেখেছি, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। হে তরুণ যুবকেরা, 1919 সালে প্রথম এরা পোল্যান্ড থেকে এসেছিল। এরা এসে মুসলমানদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে গাজা থেকে 2 কিলোমিটার দূরে কিডবুস নামক জায়গায় থাকা শুরু করেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, একটু শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, আজকে তারা বাইতুল মুকাদ্দাস দখল করেছে, মুসলমানদের মসজিদটা তারা নিয়ে
নিয়েছে। হে জওয়ান যুবকেরা, আজকে তাদের সঙ্গে লড়াই চলছে। এই লড়াই 75 বছর ধরে লড়াই চলছে, 75 বছর ধরে মার খেয়েছে। আজকে হামাসের মতো একটা দল তারা তৈরি করে মারের বদলে মার দেওয়া শুরু করেছে। 75 বছর ধরে লড়াই চলছে। 75 বছর লড়াইয়ের পরে আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, আজকে তারা মার দেওয়া শুরু করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর এখন যখন তারা মার দেওয়া শুরু করেছে, এর পরিপ্রেক্ষিতে তারা বলছে, কিছু মৌলবীদেরও ফিট করেছে, বলছে হামাস নাকি খারাপ, ফিলিস্তিনিরা নাকি খারাপ, আর ইসরায়েল ইহুদিরা নাকি ভালো। অথচ এদের জ্ঞান নাই যে এত বছর ধরে এদেরকে মারা হয়েছে, আর হামাস হলো এদের একটা স্বাধীনতা সংগ্রামী একটা দল। এর হামাস হলো এদের গভর্নমেন্ট। তারা দেশের মানুষের শান্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য তারা প্রতিরোধ করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি খেয়াল করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, আমি আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই, আপনাদের মাঝখানে আজকে আমি জানিয়ে দিয়ে যাই যে আর বেশি সময় নাই, অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ ফিলিস্তিন জয়লাভ করবে, আমার আল্লাহ জয় দেবেন। আজকে তাদের কিছু কম বেশি প্রায় 25,000-এরও বেশি ফিলিস্তিনিদের তারা শহীদ করে দিয়েছে। 25,000-এরও বেশি ফিলিস্তিনিদের তারা শহীদ করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরেও তাদের ঈমানি শক্তি এত বেড়ে গেছে, ঈমানি শক্তি এত বেড়ে গেছে যে তারা সর্বদাই আল্লাহর উপর ভরসা রেখেছে আর বলেছে, আমার আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি, আমরা তাতে খুশি, আল্লাহ যাতে খুশি। আজকে আমাদের বিশ্বাস, আজকে আমাদের বিশ্বাস এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, বাইতুল মুকাদ্দাস আমাদের অধিকারে আসবে ইনশাআল্লাহ। আমাদের হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে বিশ্বের মানুষ, তোমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলছো না, প্রতিরোধ করছো না, অন্যায়ভাবে ইহুদিরা যাকে জুলুম করছে তার বিরুদ্ধে কথা বলছো না। তারা আজকে বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে তাকিয়ে তারা বলছে, কি বলছে? मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना, मस्जिदे अक्सा तो सुदू तो आमरना, किबला तो मुसलमानेर तबे अकेला केनो আমরা, জালিম ইসরাইল কাবা ভরে ফেলে, জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। जोरे হবে না, আর জোরে হবে না। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোনো দেশ ছিল না মানচিত্রে, জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসেন সরল ফিলিস্তিনে, মসজিদে আকসা কো কবজা भी वही ने क्या, ফিলিস্তিনি को কবজা भी वही ने क्या। মসজিদে আকসা তারা কবজা করেছে, ফিলিস্তিনিদেরকে কবজা করে নিচ্ছে, পুরো ফিলিস্তিনটাকে তারা নিয়ে নিতে চাইছে। বন্ধুরা আমার, আজকে তারা রুখে দাঁড়িয়েছে। मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या, मैं ही तो फिलिस्तीन हूँ तुम मुझको बचा लो ना,
জালিম জুলুম করে রক্তে বয়ে বন্যা উঠনা भी तुम्हें होगा जगना भी तुम्हें होगा रुकना भी तुम्हें होगा लड़ना भी तुम्हें होगा जोरे হবে না जोरे হবে না আজকে ইসরায়েল আমেরিকা তারা ভয়ে জড়সড় হয়ে গেছে এতদিন বিশ্বের বুকে দাদাগিরি করেছে তারা বোঝানোর চেষ্টা করেছিল ইসরায়েলের সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কারো নাই তারা বোঝানোর চেষ্টা করেছিল আমেরিকার উপরে চোখ রাঙানোর কেউ নাই আজকে দেখা যাচ্ছে হামাসের মতো একটা স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের একটা ছোট সংগঠন তারা নাস্তে নাবুদ করে দিচ্ছে ইসরায়েলকে ইসরায়েলের ঘরে ঢুকে মেরে তাদের সৈন্যগুলোকে বন্দী করে নিয়ে চলে এসেছে